আমরা সবাই আবারও আল্লাহ পাকের শুকর আদায় করছি, গভীর রাত পর্যন্ত এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, রাত্র গভীর হয়ে গেছে, লম্বা বয়ান করার সুযোগ নাই। তবে এতক্ষণ যে আপনারা এখানে বসে আছেন, লম্বা সময় বয়ান শুনছেন, কি পাইছেন? আমি আল্লাহর এক ওলির একটি স্বপ্নের ঘটনা থেকে আপনার বলতেছি। আল্লাহ পাকের একজন ওলি, তিনি স্বপ্নে দেখেন তিনি একটি গুরুস্থানের পাশ দিয়ে হাঁটতেছেন, আর গুরুস্থানের মাইয়েত গুলো কি যেন টুকায়া টুকায়া দোয়া করতেছে, আর একজন মহিলা একটা স্বর্ণের চেয়ারে বসে আছে। আল্লাহর ওলি বলেন, আমি গুরুস্থানের অসংখ্য মাইয়েতদের কাছে না যে স্বর্ণের চেয়ারে বসা মহিলার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, মা, এই মাইয়েতগুলি কি ঢুকাইতেছে? মহিলা জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, এই এলাকার মধ্যে কোরআনে কারিমের মাহফিল হইতেছে, আল্লাহর কোরআনের কথা হচ্ছে, কোরআনে কারিমের বয়ান হচ্ছে, নবীজির হাদিস বর্ণনা করা হচ্ছে। এর বরকতে এলাকার গুরুস্থান সমূহের মধ্যে সওয়াবের বৃষ্টি বর্ষণ হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আর এই মৃত মাইয়াত গুলো সেই সওয়াব টুকায়া টুকায়া দলা করতেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, মা, তাহলে আপনি সেই সওয়াব টুকান না কেন? মহিলা জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, আমাকে সেই সওয়াব টুকায় আনতে হয় না। আল্লাহ পাক আমাকে এত সম্মান দান করেছেন, আল্লাহ পাক আমাকে এত ইজ্জত দান করেছেন, আল্লাহ পাক আমার জন্য বসার জন্যই স্বর্ণের চেয়ার দান করছেন। ওলি বলেন, মা, আপনি সেই সম্মান কোন আমলের বরকতে লাভ করেছেন? এমন কি আমল করেছেন যার কারণে আল্লাহ পাক আপনাকে কবরে এত উঁচু সম্মান দান করেছেন? মহিলা জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, এটা আমার কোনো বড় আমল নয়, আমার কোনো বিশেষ কৃতিত্ব নয়। তবে আমি যখন দুনিয়ার বুক ছেড়ে চলে আসি, আমি একটি সন্তান রেখে আসছিলাম, সন্তানটাকে আমি মাদ্রাসায় দিয়েছিলাম, তবে পরে আলেম বানাতে পারি নাই। আমার সন্তান সহি করে কোরআনে কারিম তেলাওয়াত শিখেছে, আলেম হতে পারে নাই। আমার সন্তান দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজের পরে এক পারা কোরআনে কারিম তেলাওয়াত করে সবটুকু আমি দুঃখিনী মায়ের নামে বকশিশ করে দেয়। আর আল্লাহ পাক আমার সন্তানের তেলাওয়াতের বরকতে আমাকে জান্নাতে এই উঁচু আসন দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা, সন্তান আমাদের সবারই আছে, দৈনিক এক পারা কোরআনে কারিম তেলাওয়াত করে এমন সন্তান খুব কম সংখ্যক বাপ মার ভাগ্যে নসিব হয়, ঠিক কিনা বলুন? আল্লাহর ওলি বলেন, আমি স্বপ্নের মাধ্যমে ওই মহিলার কাছ থেকে ওই সন্তানের দোকানের ঠিকানা গ্রহণ করলাম। মহিলা বলতেছে, আমার সন্তান অমুক বাজারে ব্যবসা করে, অমুক বাজারে ব্যবসা করে, ফজরের নামাজ পড়ে একবার কোরআন তেলাওয়াত করে। আল্লাহ বলেন, স্বপ্নের মাধ্যমে আমি সেই ঠিকানা গ্রহণ করলাম, ভোর হতে আমি রওনা হয়ে গেলাম, বাজারে পৌঁছলাম। বাজারে পৌঁছার পর দেখলাম এক দোকানে বসে একটি সন্তান কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। জিজ্ঞেস করলাম, তোমার মা আছে কি? কোনা, মা গত বছর মারা গিয়েছেন। সন্তানকে সুসংবাদ দিলাম, ওরে সন্তান, তুমি যে দৈনিক এক পারা তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমার তেলাওয়াতের বরকতে মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইছে, বলুন সুবহানাল্লাহ। সন্তান আল্লাহ পাকের দেওয়া এক বড় নিয়ামত, বড় আমানত, বড় আমানত। আফসোস, আমরা মুসলমান সন্তানদের বিষয়ে এই আমানতের বড়ই খেয়ানত করতেছি, বড়ই খেয়ানত করতেছি। নবীজি বলেন, আমার উম্মতের সৌভাগ্য
আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, গুনাহ নিয়ে কবর যাবে, তার সন্তান তার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে, নাতি ফুতি দোয়া করবে, আত্মীয় স্বজন দোয়া করবে। আল্লাহ পাক এই দোয়ার বরকতে ওই সন্তান ওই মৃত ব্যক্তিকে সম্পূর্ণ গুনাহ মুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা ইচ্ছে করলে আমাদের মুরব্বিদেরকে আমরা গুনাহ মুক্ত করতে পারি। আমরা যদি নিমুখ হারামের মতো ভুলে না যাই, যদি 5 ওয়াক্ত নামাজের পর একটু হাত তুলে দোয়া করি, সকাল সন্ধ্যায় কিছু তাসবিহ পাঠ করি। কি বলেন, একটা হজের দাম কত? কয়েক লক্ষ টাকা লাগে, লাগে কি না? কয়েক লক্ষ টাকা লাগে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ শোনাইছেন, একজন মুমিন প্রত্যেক দিন 100 কবুল হজের সওয়াব কামাই করতে পারে। নবীজি বলেন, যে ব্যক্তি সকালে 100 বার বিকালে 100 বার সুবহানাল্লাহ পাঠ করল, আল্লাহ পাক তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহর রাসূল বলেছেন সহিহ হাদিস, 100 বার সকালে 100 বার বিকালে 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ পাক আমল নামায় 100 কবুল হজের সওয়াব দিবেন। নবীজি বলেন, যে ব্যক্তি সকালে 100 বার বিকালে 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক তার আমল নামায় 100 মুজাহিদ আল্লাহর রাস্তায় পাঠানোর সওয়াব দিবেন। নবীজি বলেন, যে ব্যক্তি সকালে 100 বার বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক তার আমল নামায় হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আযাদ করার সওয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে 100 বার বিকালে 100 বার আল্লাহু আকবার পাঠ করবে, রাসূল বলেন আল্লাহ পাক ওই দিন তাকে সবচেয়ে বেশি সওয়াব দান করবেন। ওই ব্যক্তির যে বেশি নয়, যে ব্যক্তি 100-র চেয়েও বেশি পাঠ করে। তাহলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার খুব কঠিন কাজ। বেশি সময় লাগে না ভাই, বেশি সময় লাগে না। কোন সৌভাগ্যবান সন্তান, কোন সৌভাগ্যবান নাতি যদি এই কালেমাগুলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই কালেমাগুলো পাঠ করে যদি বলে, আল্লাহ এই সবটুকু আমার মৃত আত্মীয়র কবরে পৌঁছাইয়া দাও, যার বাপ নাই বাবার কবরে পৌঁছাইয়া দাও, যার মা নাই মায়ের কবরে পৌঁছাইয়া দাও, তাহলে পুরা সবটুকু কবরে যাবে এবং তার নিজের সওয়াবও টিকেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বলে রাখা উচিত না, আমার মা বোনেরা যারা শুনছেন, আমাদের উচিত সকাল সন্ধ্যায় এই কালেমাগুলো পাঠ করা। এরপরে মুরব্বিগণ বলেন 100 বার দৈনিক ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ পাঠ করা। এই আস্তাগফিরুল্লাহর সাথে আপনি আমার সন্তানের বিরাট যোগসূত্র আছে। ছেলেকে কোরআন তেলাওয়াতকারী বানাবেন, আলেম বানাবেন, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। অনেক বাবা তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এক বাবাকে জিজ্ঞেস করলাম যে ভাই ছেলে কি করে? হুজুর মাদ্রাসায় দিয়েছে, হাফেজ বানাবো। ভাই নামাজটা পড়েন? হুজুর নামাজ তো পড়ি না। তো ভাই নামাজ পড়েন না, নামাজ পড়েন না, ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি চাচ্ছেন অতি সহজে আপনি হাসরের দিন আপনি নূরের মুকুটটা আপনি মাথায় নিয়ে নেবেন, নূরের মুকুট আপনি মাথায় পরবেন। ভাই এটা কি এত সহজ? এত সহজ না। নূরের মুকুট মাথায় পড়তে চান মানে ছেলেকে মাদ্রাসায় দিছেন, মানে নূরের মুকুটটা আপনি চাচ্ছেন আমি কি মাথায় নিয়ে নিব। ও ভাই, নূরের মুকুটের যোগ্য বানান। ছেলে মাদ্রাসায় দিলেই হাফেজ হয়ে যাবে, মাদ্রাসায় দিলেই আলেম হয়ে যাবে না, এটা এত সহজ না, এটা এত সহজ না। ছেলে লেখাপড়া করবে, বাবার উচিত আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে মঞ্জুর করতে হবে। তাহলে কি হবে? আপনার সন্তানকে আল্লাহ পাক যে কত বড় বানাবেন এটা আল্লাহ তাআলাই জানেন। আপনি দরিদ্র, আপনি গরিব, ভাইবেন না আমি কি করে লেখাপড়া করাবো। না, লেখাপড়া করানোর জন্য, আলেমের বাবা হওয়ার জন্য টাকা দিয়া বাবা হওয়া যায় না, পয়সা দিয়া বাবা হওয়া যায় না, সোনা সাদি হীরা গহনা দিয়ে হওয়া যায় না।
আলেমের বাবা হতে চান, হাফেজে কোরআনের বাবা হতে চান, অবশ্যই আপনাকে আল্লাহর কাছে কাঁদতে হবে। তবে যেই বাবা তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন তিনি সৌভাগ্যের রাজপথে আছেন। ওই নাবালেগ বাচ্চাটা মাদ্রাসায় যতদিন সে পড়বে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যতদিন পর্যন্ত ওই নাবালেগ আল্লাহর কালাম পড়বে ততদিন পর্যন্ত তার তেলাওয়াতের সওয়াব বাবা মার আমলনামায় লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। সে নাবালেগ, তার আমলনামা তো চালু হয় নাই, পুরা সবটা বাবা পাবে, মা পাবে। শুধু এইটুকুই না, কোরআনের ছাত্র আপনার সন্তান কোরআনের ছাত্র হওয়ার কারণে, মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে তার নামটা নবীর মেহমানদের খাতায় লেখা হয়ে গেছে। ওই সন্তানটা বড়ই দামি। ওই সন্তান যেই ঘরে খানা খায় আল্লাহ পাক এই ঘরে বরকত দান করে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে নবীজির যুগে দুইজন ভাই ছিল। এক ভাই আল্লাহ রাসূলের সেবা করতেন, নবীজির দোয়ানে পড়ে থাকতেন হাদিস শিখার জন্য, কোরআন শিখার জন্য, ইলম শিখার জন্য নবীজির দোয়ারে পড়ে থাকতেন। আর এক ভাই কামাই রোজগার করতেন। ফাসাকাল মুহতারিফ, যে ভাই কামাই রোজগার করে সেই ভাই আল্লাহর রাসূলের কাছে এসে বলতেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা সারাদিন আপনার দোয়ারে পড়ে থাকে, কাজ কাম করে না, আমি একাই কামাই করি। হে আল্লাহর রাসূল, যদি আপনি বলে দিতেন আমার ভাইটা যদি আমার কাজে সাহায্য করত, আমার ব্যবসায় ঢুকতো অথবা আমার খেতে আমার সঙ্গে কাজ কাম করত, তাহলে কতই না ভালো হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিয়া শোনো, হতে পারে আজকে তুমি কি হতে রোগী হয়ে হাসপাতালে থাকতে অথবা সমস্যায় থাকতে, আরে শোনো, লাআল্লাকা তুরযাকু বিহি, তোমার ভাইয়ের উসিলা তুমি রিজিক পাচ্ছ। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটি ছেলে যদি মাদ্রাসায় পড়ে, আল্লাহর কোরআন পড়ে, হাদিস পড়ে, এই সন্তানের বরকতে আসমান থেকে বাবার ভাগ্যে সাহায্য আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলি, তিনি মাছ মারতেন, নদীতে যান, মাছ মারেন। এর মধ্যে দেখেন যে উনি 2 ঘন্টার মধ্যে সারাদিনের মাছ নিয়ে আসেন। অন্য জেলেরা সারাদিনে যা পা 2 ঘন্টায় তা পান। আবেদ মানুষ, উনি উনার ডোলা ভরে আপনার নিয়ে চলে আসেন আর ভাবেন যে আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর ইবাদত করি, হয়তো আল্লাহ পাক দয়া করে আমাকে আমার ইবাদতের কারণে আমাকে অন্যদের চেয়ে আগে আগে ডোলা ভরে মাছ দিয়ে দেন। উনার সাথে একটা ছোট্ট মেয়ে ছিল, মেয়েটাও সঙ্গে সঙ্গে যাইতো। হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ হয়ে যায়, এমনকি ওই মেয়েটা জমিন থেকে বিদায় হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়। বাবা তার মেয়েকে দাফন করলেন, মেয়ের কষ্ট সুখ সহ্য করলেন। এরপর যখন আবার নতুন করে মাছ ধরতে গেলেন, এবার দেখেন অন্য জেলেরা যেই তরিকায় মাছ পায় উনিও ওরকমই পান। উনিও কি ওরকমই পান। এখন আর 2 ঘন্টায় সারাদিনের কাম হয় না। আল্লাহর এই বন্ধু বুঝতে পারলেন, আমি যে 2 ঘন্টায় সারাদিনের মাছ মারতাম এটা আমার বুজুর্গি নয়, ওটা হলো আমার এই নাবালেগ মেয়ের বরকত। বলুন সুবহানাল্লাহ। বরকতপূর্ণ সন্তান আল্লাহ পাক তার ওই ওলিকে দিয়েছিলেন, যার উসিলায় বাবা 2 ঘন্টায় সারাদিনের কাজ করে ফেলতেন। তাহলে সন্তানের মধ্যে বরকত আছে কিনা বলেন? বলেন, এই বরকতময় সন্তান কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আমরা এটাই বুঝি না। মুসলমান আমরা আদিক্ষে বিশ্বাসী, টাকা দরকার, পয়সা দরকার, বরকত দরকার নাই। নাউজুবিল্লাহ। মুসলমান তো চিন্তা করবে সবার আগে আমার বরকত দরকার। কি দরকার? বরকত আসবে কিভাবে? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যদি গ্রামবাসীরা
ঈমান আনতো, আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করত, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আমি তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক হচ্ছেন সমস্ত বরকতের মালিক, বরকতের খনি, আল্লাহর ভান্ডার আল্লাহর কাছেই রয়েছে। কাজেই জমিনের মধ্যে আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাবেন, আল্লাহ পাক তার পুরা জীবনটাই বরকতময় করে দিবেন। অনেক টাকার মালিক নাও হতে পারে, কিন্তু বরকতে তার জীবনটা ভরপুর থাকবে। আমার ভাইরা, যদি আমার স্বাস্থ্যের মধ্যে বরকত না থাকে, মোটা তাজা দেহ দিয়া সুখী হওয়া যায় না। যদি আমার খাদ্যে বরকত না থাকে, গুস্ত পোলাও খুরমা খায়া স্বাস্থ্য বাড়ানো যায় না। যদি আমার টাকার মধ্যে বরকত না থাকে, কোটি টাকার মালিক হওয়ার পরেও জীবনটা সুখময় হয় না। যদি আমার আওলাদে বরকত না থাকে, 10টা 12টা সন্তানের বাবা হওয়ার মধ্যেও সুখী হওয়া যায় না। ঠিক কিনা বলুন? এই জন্য ভাইরা, বরকত আল্লাহ পাক নিজ হাতে রেখে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন, বরকত চাও, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। যে বাবা তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাবে, সে তার সন্তানকে সুন্নত তরিকা ছাড়া অন্য পথে চালাবে না। আমরা কি আমাদের সন্তানগুলিকে সুন্নত তরিকায় লালন পালন করি না? নবীজি বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানগুলিকে সর্বপ্রথম 3টি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিয়িকুম, তোমার নবীর মহব্বত শিক্ষা দাও। তোমাদের নবীর মহব্বত শিক্ষা দাও। সন্তানের সম্মুখে নবীজির জীবনীটা আলোচনা করো, নবীজির ভালোবাসা আলোচনা করো। ওয়া হুব্বি আলি বাইতিহি, আহলে বায়াতের মহব্বত শিক্ষা দাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মহব্বত শিক্ষা দাও। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মহব্বত শিক্ষা দাও। সন্তানকে ওরকম পোশাক পরাও যে পোশাক আল্লাহর রাসূল হাসান হুসেনের জন্য পছন্দ করতেন, মা ফাতেমার জন্য পছন্দ করতেন। সন্তানকে ওই তরিকায় চুল কাটাও যেই তরিকায় আল্লাহ রাসূল তার নাতিদেরকে চুল কাটাইয়াছিলেন। আজকে আমাদের সন্তানরা চুল কাটে কোন তরিকায়? বকাটে তরিকায়। এমন তরিকায় চুল কাটে যেগুলি আমরা ছোট সময় দেখতাম। এই তরিকায় চুল কাটতো, কোনো কেউ চুরি করলে চুরের 1-2 সাইড কামাইয়া, 1 সাইড কামাইয়া 1 সাইডে কিছু রাখা যেত। আজকে আমাদের সন্তানরা হুবহু এটাই গ্রহণ করছে। দেখতে বলেন সুন্দর না বিশ্রী, তারপরে ওঠাই করছে। কারণ কিয়ামত কাছাকাছি। রাসূল বলছেন, এই আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের অনুসরণ এমন ভাবে করবে, একেবারে 2 জোড় জুতার মতো। একটা জুতা দেবেন আরেকটার সঙ্গে হুবহু মিল, অর্থাৎ ওরা হুবহু ওইটাই করবে। আপনারা কি চান আপনাদের সন্তানরা এই ইহুদি খ্রিস্টানদের স্টাইলে বড় হোক? আজকেও আমার মুর্শিদের এক মুরব্বির সাথে আলোচনা করলাম, বললেন যে হুজুর, টাকা পয়সা বাড়ছে, ইউরোপ আমেরিকার কালচার চলে আসছে। নগদ 2 জন মুরব্বী অভিযোগ করতেছে, বাবা সন্তান ভাত দেয় না, সন্তান বেয়াদবি করে, উল্টা পাল্টা করে, পুতের বউ বলে তোমার নামে মামলা দিমু, শ্বশুরের নামে। এই যে অভিযোগ, কঠিন অবস্থা কেন হলো? আমাদের সন্তানগুলোকে দিন শিক্ষা না দেওয়ার কারণে, সুন্নত তরিকা শিক্ষা না দেওয়ার কারণে আজকে ওটাই হচ্ছে। যাই দেখেন ইউরোপ আমেরিকায় তাদের টাকার অভাব নাই, অঢেল সম্পদ আছে। সম্পদ যত বাড়ছে, দিলের থেকে মহব্বতটা তত কমছে। আমাদের মুরব্বীদের, তারা যখন আপনার যুবক ছিলেন, তখন দেখা গেছে তাদের টাকা পয়সা এত ছিল না,
দিলটা বড় মোহাব্বত ছিল, বাবার প্রতি শ্রদ্ধা ছিল, সম্মান ছিল। তারা জানতো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যাতে আমার জান্নাত তো আমার মায়ের পায়ের নিচে। বলেন ভাগ্য ভালো করবেন? আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট রেখে ভাগ্য ভালো করা সম্ভব? সম্ভব না। নবীজি বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। নবীজি বলেন ওই যে ব্যক্তির উপরে বাবা খুশি তার উপরে আল্লাহ খুশি, যার উপরে